হ্যালো গাইস, হঠাৎ করেই নেত্রকোনা পাঁচগাঁয়ের উদ্দেশ্যে। সিদ্ধান্তটা ছিল যেহেতু খুবই তাড়াতাড়ি, সেহেতু আমরা খুব তাড়াতাড়ি সকাল সকাল বের হয়ে যাই ঢাকা থেকে। Well, she looked up from a tall glass of something I could tell she was needing a friend. Her teardrops were making rings in her whiskey. She cried out, "Where do I begin?" গাইস, বলতে বলতে আমরা অলরেডি গাজীপুর চলে আসছি। তো গাজীপুর নিয়ে নতুন করে বলার কিছু নাই। গাজীপুরের সৌন্দর্য আসলে যে কারো মন কাড়বেই, যেহেতু চারিদিকে সবুজ আর সবুজ। সবুজের সমারোহে আমরা উপভোগ করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম। যতদূর যাই শুধু সবুজ আর সবুজ। তো এভাবে একের পর এক রুট পার হতে যাচ্ছি। সামনে যদিও আমাদের গাড়ি খুবই কম ছিল, জ্যাম কম ছিল, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু ওইরকম ধুলোবালিও ছিল না রাস্তায়। তো যার কারণে এটাও আমাদের কাছে অনেকটা ভালো লাগছিল। একদম ফ্রেশ রাস্তা ছিল। হঠাৎ করেই চারিদিকে সবুজ দেখে আমি আর থাকতে পারলাম না, তাই নিজে থেকেই নেমে পড়লাম। এই মুহূর্তে ইচ্ছে করছে বুকে হাত দিয়ে বলি, এ বাংলাদেশ, তোমার এত রূপ বৈচিত্র্য। এদেশে আমার জন্মগ্রহণ করে সত্যিই আমি ধন্য, অনেক ধন্য। অবশেষে আমাদের যাত্রা আবারও শুরু হয়। আঁকাবাঁকা রোড, চারিদিকে সবুজের সমারোহ। তো অবশেষে আমাদের যে গন্তব্যস্থান কাছাকাছি এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডিয়ার যে মেঘালয়, নেত্রকোনা পাঁচগাঁও থেকে একদম কিন্তু দেখা যাচ্ছে। দূর থেকে দেখেই মনে হচ্ছিল এখনই খুব তাড়াতাড়ি ছুটে যাই। তো এতটাই সুন্দর ছিল, দূর থেকে দেখলে আসলে পরাণ জুড়িয়ে যাওয়ার মতো। যেহেতু এখন দুপুর টাইম ছিল, তাই আমরা খুঁজতেছিলাম রেস্টুরেন্ট। পরে একটি রেস্টুরেন্ট পেয়ে এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, বিশেষ করে পাহাড়ি যে খাবারগুলো। তো এখান থেকে খেয়ে আবার রওনা দিলাম আমরা। কিছুক্ষণ পরে একদম আমরা সামনে চলে গেলাম। এখান থেকে যেটা মনে হচ্ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি অনেক সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি। এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এখানকার যে সৌন্দর্য, এখানকার যে নেচার, তো এটা আসলে মনোমুগ্ধকর। মানে এটা আসলে বলে শেষ করা যাবে না। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, তাই না? তো এটা আসলে কি বলবো, কিছু বুঝতে পারতেছি না। আমরা এখন ঝর্ণা যাবো, এইদিকে অর্ধেক টাইম নষ্ট হয়ে গেছে। ভিতরে অনেক কিছুই ছিল। তো এটা আমি আমার আগের ভিডিওতে সব কিছু দেখিয়েছিলাম। তো এখান থেকে সবগুলো স্পট ঘোরার পরে আমরা রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে সুনামগঞ্জ, নীলাদ্রি, বারেক মোল্লার টিলা হয়ে আমরা সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল হয়ে সেখান থেকে ঢাকা ব্যাক করব। তো যেই কথা সেই কাজ,
কিন্তু বিষয় হচ্ছে এখানে কিছুদিন আগে বন্যা হয়েছিল, যার কারণে এখানের রাস্তা এতটাই খারাপ ছিল আমরা আসলে আগে বুঝতে পারিনি। দেখতেই পাচ্ছেন রাস্তার যে অবস্থা। তো মজার বিষয় হচ্ছে এই রাস্তাটা কিন্তু একদম মেঘালয়ের পাশ থেকে চলে গেছে। অবশেষে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান নীলাদ্রি এসে পৌঁছালাম। তো এখানকার সৌন্দর্য দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এখানকার যে সৌন্দর্য, যে একবার আসবে এখানকার প্রেমে পড়ে যাবে আমার মতো। এখানকার যে লেক আর লেকের যে জল ছিল সেটা আসলেই আমাকে আবেগপ্রবণ করে ফেলেছে। রাতটা আমরা কাটিয়ে দিলাম নীলাদ্রি লেকে একটা হোটেলে। সেখান থেকে সকালবেলা রওনা দিয়ে আসলাম বারেকটিলা। তো এখানকার সৌন্দর্য অস্বাভাবিক সুন্দর ছিল, যেটা আসলে খুবই মনোমুগ্ধকর। এখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম। তো এখান থেকে আবার আমরা ভাবলাম সুনামগঞ্জ উদ্দেশ্যে যাব। যেতে না যেতে চোখে পড়লো বিশাল এক লেক, যেটা দেখতে হাজারো মানুষ ভিড় করে। দূর থেকে মনে হচ্ছিল দূরের ওই পাহাড়ের সাথে মেঘগুলো বেঁধে বেঁধে যাচ্ছে। তো এটা খুবই ব্যাপারটা সুন্দর লাগছিল আমার কাছে পার্সোনালি। এরপরে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকটা হচ্ছে আমাদের পার হতে হবে, যার কারণে আমরা 30 মিনিট এখানে ওয়েট করার পরে অবশেষে নৌকায় উঠলাম। নদী পার হয়ে আমরা রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে যদিও অনেক দূর, আর রাস্তা অতটা ভালো ছিল না। পরবর্তীতে আবার নতুন রাস্তা আসে, যার কারণে দেখে খুব ভালো লাগতেছিল। তো আমরা আগাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জ থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়ে তারপর ঢাকায় ব্যাক করা। আমরা সুনামগঞ্জ সিলেট হয়ে অলরেডি মৌলভীবাজার ঢুকে গিয়েছি। আমাদের ইচ্ছে ছিল মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল থেকে আমরা কিছু চা পাতা নিয়ে যাব। তো এটা ভেবেই আমরা আসলে এই রোড থেকে যাচ্ছিলাম। এরপরে আসলে যেতে যেতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছিল, আর আমাদের পথও আস্তে আস্তে কমতেছিল। তো অলরেডি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু যানবাহন খুবই কম ছিল এবং কিছুটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছিল, দেখাই যাচ্ছে। তো এরপর শ্রীমঙ্গল থেকে চা নিয়ে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের জার্নিটা এত সুন্দর ছিল, সেটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না।